নাফরমান, কত বড় নাফরমান। এই সুন্দর চেহারা, যেই চেহারাটা দেখলে সাহাবীরা পেটের খিদা নিবারণ করত। এটা এমন সুন্দর চেহারা, সাহাবীদের পেটের খিদায় মসজিদে নববীর মধ্যে মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় সাহাবীরা খানায় কাবার পাশে পড়ে থাকতো, আমার নবীর চেহারাটার দিকে তাকায় থাকতো। এত সুন্দর চেহারা আমার আল্লাহ পৃথিবীতে আর কাউরে দেয় নাই রে, অতীতেও দেয় নাই, বর্তমানেও না, ভবিষ্যতেও না। এমন সুন্দর চেহারা আমার নবীর চেহারা নিয়ে আমার আল্লাহ কসম করছে গো। ওয়াদ্দুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম। ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার আল্লাহ নবীর সুন্দর চেহারা নিয়ে কসম করছে রে। ওয়াল্লাইলি ইযা সাজা, এটার দুইটা ব্যাখ্যা, একটা হলো রাতের অন্ধকারের কসম, আর একটা হলো আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ, আমার নবীর চুলের কসম করছে মালিক। আমার আল্লাহ নবীর সুন্দর চেহারার কসম করছে রে। আমার আল্লাহ বন্ধুরে দেখার জন্য, বন্ধুর প্রতি কত মায়া, কত সুন্দর করে বন্ধুরে বানাইছে। আল্লাহ বলেন ইউসুফ নবীরে সুন্দর করে বানাইলাম। পৃথিবীর অর্ধেক সুন্দর আমি ইউসুফ নবীরে দিছি বটে, কিন্তু আমার নবীর সঙ্গে কোনো তুলনা হয় না, নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। আমার নবীর চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হইছে। ইউসুফ নবীর চেহারা শুধু দেখে কেউ মুসলমান হয় নাই, আমার নবীর চেহারা দেখে শুধু মুসলমান হইছে। আল্লাহ বলে বন্ধু আমি আপনারে বানাইছি, আমার মন মতো বানাইলাম। আবার এই বন্ধুরে দেখার জন্য আল্লাহ 7 আসমান থেকে বন্ধুরে দেখে, কিন্তু বন্ধুরে আরো কাছে দেখার জন্য আমার মালিক বলেন আমি আমার বন্ধুরে ইনভাইট করলাম। 7 আসমান টপকাইয়া আমার বন্ধুরে সিদরাতুল মুনতাহা বেদ করে আর শাজিমে নিয়া বন্ধুরে পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে আমি গল্প করছি, শুধু আমার বন্ধুরে আমি কাছ থেকে দেখার জন্য। সুবহানাল্লাহ, সেই নবীর চেহারা কত সুন্দর, কত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশার কাছে মানুষ বলে আম্মা জান আমরা শুনছি গো ইউসুফ নবীর চেহারা দেখে নাকি মেয়েরা হাত কাটছে, আমার নবীর চেহারা কি ইউসুফ নবীর থেকে আরো সুন্দর? বলে হ্যাঁ। আম্মা জান তখন বলে ও মদিনার মানুষেরা, ও মদিনার মহিলারা শুনো, ইউসুফ নবী যেখানে ছিল সেখানে যদি ইউসুফ না থাইকা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে ওই মিশরের মহিলারা ইউসুফ নবীরে দেখা তো শুধু হাত কাটছে, আমার নবীরে দেখলে প্রত্যেকটা মেয়েদের কলিজা কেটে ফেলতো। জুরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর এত সুন্দর, কি সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইলো আমার নবীর সুন্দর চেহারা। এই অনেক সাহাবীরা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া পেটের খিদা নিবারণ করত। পেটে প্রচন্ড খিদা থাকলে ঘর থেকে দৌড়াইয়া বাহির হয়ে যেত, নবীর সুন্দর চেহারা দিকে খিদা নিবারণ করত। অনেক বেঈমানেরা আমার নবীরে দেখলে তারা অজান্তেই জুরে জুরে বলতো আল্লাহু আকবার। এমন সুন্দর চেহারার লোক আমাদের জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এতগুলা মানুষের সামনে নবীর সঙ্গে আচরণটা করলো কি? আমার নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে রে। আল্লাহর নবী বলেন উপরে আমরা কি করলি? গতকালকে না আমি তোরে কালেমা পড়াইলাম, আমি না জান্নাতের টিকিট তোর হাতে ধরাইয়া দিলাম, আজকে তুই আমার সাথে
এমন আচরণ করে জাহান্নামের টিকিট নিয়ে গেলি, জান্নাতের টিকিটটা হারাইলি। আল্লাহর নবীর চেহারা দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছিল। নবীর কলিজাটা ভেঙে গেছে রে, এতগুলা মানুষের সামনে নবীর সঙ্গে বেয়াদবি করছে। আল্লাহর নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, সব বরদাস্ত করতে পারি, বন্ধুর চোখের পানি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলে, বন্ধু, বন্দা আমি বানাইছি, আমার যদি গালি দেয় আমি রাগ করি না, গজব দিয়া মারি না। কোন বান্দা যদি সকালে আমারে গালি দেয়, বন্দারে বিকালে খাবার রেডি কইরা দেই, বন্দার উপরে গজব দেই না, আমি রাগান্বিত হই না। কিন্তু কোন মানুষ যদি আমার বন্ধুরে গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আবুল হাইবা আমার নবীরে গালি দিছিল, তাই আল্লাহ সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিছে, এ যুবক ভাইরা, আমার নবীরে কেউ গালি দিলে আল্লাহ বরদাস্ত করে না, উম্মত হইয়া কি আমরা বরদাস্ত করব? কথা কয় না দীপ? আমার যুবক ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়া শুনবেন। গোটা 16টা বছর 17 বছর পর্যন্ত এই বাংলাদেশে আমার নবীর নিয়ে কত কটূক্তি হইছে, কত গালাগালি করছে। যেই শাহবাগী নিয়ে এখন ফেসবুক তোলপার, এই শাহবাগীরা আমার নবীর নিয়ে কটূক্তি করছিল। আলেম ওলামারা সহ্য না করতে পেরে শরীরের তাজা রক্ত দিল শাপলা চত্বরে। এরপরেও নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়েও বিচার পাইল না। 16 বছর নবীর অপমানের কোনো বিচার শেখ হাসিনা করে নাই। যদি কেউ শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বলছে, বিচার হইছে, কিন্তু আমার নবীর কটূক্তিকারীর বিচার বাংলাদেশে হয় নাই। এখন আমরা জানাইতে চাই, 16 বছর যেমনি ভাবে নবীর অপমানের বিচার হয় নাই, ভবিষ্যতে যদি কেউ আমার নবী নিয়ে কটূক্তি করে, আমরা এখন আর আইন দেখার টাইম নাই, নিজেদের হাতে আইন তুলে নিতে প্রস্তুত থাকব। আমরা সব সহ্য করতে পারবো। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলবে আর তোমরা বিচার কখন করবা, এই অবসর, এই আশা নিয়ে বসে থাকবে, এটা হবে না। এই দিন বাগে খাইছে। এখন আর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার রাজপথে আইনা তার জিব্বা টান দিয়া সিরে কুত্তার নাস্তা বানায়া দিব। কথা হয় না? বহু আইন দেখছি, কিন্তু আমার নবীর বিচার বাংলার জমিনে হয় নাই। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে, বন্ধু, ওহ ভাই, আপনার সঙ্গে বেয়াদবি করছে গো, কান্দেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। উখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং সে নিজের ক্ষতিটা সে নিজে করছে। জান্নাতের টিকিট পাইছিল, বন্ধুদের পাল্লায় পড়ে এখন জান্নাতের টিকিটও হারাইছে। আর উখবার এই পরিণতি আমি আল্লাহ আপনারে শরীরে দেখাইব। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী এতটা কষ্ট পাইছিল, নবী শুধু একটা কথা বলছে, উখবারে শুন, আমি তোরে একটা কথা বলি, নিজের হাতে তোরে কালেমাটা পড়াইছিলাম, জান্নাতের টিকিট তোর হাতে ধরাইয়া দিছিলাম, তুই আমারে টিকিট ফিরাইয়া দিলি, আমার সঙ্গে বেয়াদবি করছস। আমি তোরে কিছু বলবো না, শুধু একটা কথা বলে দেই, এই মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না, যদি যাস তোর কল্লা থাকবে না। আমার কথাটা কি আপনারা বুঝছো? কি তা বুঝছো? ওখবারে নবী কি বলছে? হ্যাঁ, কি বলছে? মক্কার এরিয়ার বাহিরে যেন পা না রাখে, রাখবি তো তোর কল্লা দেবো গা। একটা কথা স্মরণ রাখবে, মক্কার বেঈমানরা যদিও কালেমা পড়ে নাই, কিন্তু আমার নবী যা বলতো তা যে গুল্লি মিস হয়, নবীর কথা মিস হয় না, এটা বালা করে তারা জানতো। যেই মাত্র নবী বলছে, উখমা তুই মক্কার বাহিরে পা রাখবি না, রাখ যদি, তাহলে তোর কল্লা থাকবে না,
উখবার আসমান ভেঙ্গে মাথায় পড়ছে, কারণ নবী যা বলে রে তা বাস্তবে হয়ে যায়, বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় না। উখবার কম্পন শুরু হয়ে গেছে, উখবার কম্পন শুরু হয়ে গেছে। মক্কার সবাই জানে মুহাম্মদ যা বলে তাই হয় জমিনেতে, কোনো সন্দেহ নেই। উকবা বুঝতে পারছে আজকের থেকে আর কোনোদিন মক্কার এরিয়ার বাহিরে আমি যেতে পারবো না, যদি যাই কল্লা চলে যাবে, এটাই সঠিক কথা। কি বুঝতেছেন? ওনার মক্কার বাইরে যায় না, কিন্তু আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ তখন এই ঘটনারে কেন্দ্র কইরা এই ঘটনাস্থলে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল করে দেয়। ওই যে আমি আপনাদের জন্য আয়াত পড়ছিলাম আর বলছিলাম একটা ঘটনারে কথা কয় না কেন্দ্র কইরা নাজিল হইছে। বলুন কিতারে ঘটনারে কেন্দ্র কইরা আয়াতগুলি নাজিল হইছে। ওই ঘটনা ঘটছে, আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো নাজিল করে দিছে। আল্লাহ তখন বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আয়াতগুলি নাজিল হয় এই ঘটনার কেন্দ্র কইরা। আল্লাহ তখন জবাব দিছে, বন্ধু কান্দিন না, আপনার চোখের পানিটা মুছা বলাম, আপনার চোখের পানি মুছেন। উখবা নিজের ক্ষতি করে নাই গো, আপনার কোনো ক্ষতি করে নাই। উখবা তার নিজের মাথায় নিজে কোরাল মারছে গো নবী, নিজের মাথায় নিজে কোরাল মারছে। জান্নাতের টিকিট পাইয়া বন্ধুদের পাল্লায় পড়ে এখন জাহান্নামের টিকিট নিছে। উখবা আল্লাহ বলেন, বন্ধু আপনার সশরীরে উখবার পরিস্থিতিটা আমি দেখাবো। জাহান্নামের ভিতরে উখবার অবস্থা এমন হবে, গেন্ডারি চিনুননি? কুশিটার কিতা কইন আপনারা? গেন্ডারি কইন, কেউ কয় উক, কেউ কয় কুশার, হ্যাঁ কেউ কয় আখ। গেন্ডারি যদি বুঝুন তো গেন্ডারি বালা কোনজন গেন্ডারি কেমনে খায়? সাবাইয়া সিবাইয়া, ঠিক নেই? ঠিক গেন্ডারি যেভাবে মানুষ খায়, উখবা তার নিজের হাত গুলা জাহান্নামের মধ্যে চিবায়া চিবায়া খাইব আর শুধু আফসোস করব, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। এমন একটা বন্ধু পাওয়ার পরে বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার বন্ধু মুহাম্মদের মতো বন্ধু হারাইলাম। দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার মুহাম্মদের মতো বন্ধু হারাইলাম। আফসোসের কারণে নিজের হাতগুলি গেন্ডারির মতো চিবাইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। জোরে 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 বলবে, অমুকের ছেলের সাথে যদি না চলতাম, তমুকের সাথে যদি না চলতাম, আমি যদি মুহাম্মদের কথা শুনে কালেমার উপরে অটল থাকতাম, আজকে এমন পরিণতি আমার হতো না। আফসোসের কারণে তার নিজের হাত চাবাইতে থাকবে কবজি পর্যন্ত। এই দৃশ্যগুলো আল্লাহর নবীর আমার মালিক দাঁড় করে দেখাইব। গজারিয়া পূর্ব পাড়ার বুইয়া বাড়ির যুবক ভাইয়েরা, এই আয়াত শুধু 1500 বছর আগেই শেষ না, শুধু উখবারে দিয়ে আল্লাহ শেষ করছে না, এই আয়াত থাকবে কিয়ামত পর্যন্ত। একই অবস্থা হবে কিয়ামত পর্যন্ত অসংখ্য যুবকদের। কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে অসংখ্য যুবকরা জুড়ে জুড়ে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এটা শুধু উখবা বলবে না, ভুইয়াবাড়ির ফোলাপানেও বলবে, হবিগঞ্জের ফোলাপানেও বলবে, সব জায়গার মানুষ আফসোস করে বা করবে আর বলবে, হায় আফসোস, দুনিয়ায় থাকতে যদি সুদকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, ঘুষকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, হায় আফসোস, আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি হিরুঞ্চির সাথে বন্ধুত্ব না করতাম, বেপর্দাওয়ালার সঙ্গে যদি বন্ধুত্ব না
করতাম, হারামখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি এলাকার একজন সরল সোজা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতাম, আমি যদি মুয়াজ্জিনের সঙ্গেও বন্ধুত্ব করতাম, ইমামের সঙ্গেও যদি বন্ধুত্ব করতাম, আজকে এমন পরিণতি আমার হতো না। তাই যুবক ভাইদেরকে বলি, যত সমস্যা হয় বন্ধুর কারণে হয়, বন্ধুর ব্যাপারে সাবধান, যারে তারে বন্ধু বানানো যাবে না। কথা কয় যারে তারে বন্ধু বানানো যাবে, কথা কয় না দি, যারে তারে বন্ধু বানানো যাবে না। বন্ধু নির্বাচনে খুব সাবধান, বন্ধু নির্বাচনে খুব সাবধান, যারে তারে কলিজা দিয়া মহব্বত করবেন না, কারণ যার সাথে কলিজার মহব্বত থাকবে রে, তার সাথে কিয়ামত হয়ে যাবে। কথা হয় না? অনেক মানুষ হাসরের মাঠে ওইটা যখন দাঁড়াবে, ডাইনে তাকায় দেখবে সুদখোর দাঁড়ায় আছে, বামে দেখবে ঘুষখোর দাঁড়ায় আছে, একটা চিৎকার দিয়া বলবে, মালিক দুনিয়ার জমিনে আমি কোনোদিন সুদ খাই নাই গো, আমি কোনোদিন ঘুষ খাই নাই, কিন্তু ডাইনে বামে সুদখোর আর ঘুষখোর কেন দাঁড়ায় আছে? আল্লাহ বলে, বান্দারে আমি জানি তুমিও সুদ খাও নাই, ঘুষ খাও নাই, কিন্তু সুদখোর তোমার বন্ধু ছিল, ঘুষখোরের সঙ্গে তোমার ভালো মহব্বতের সম্পর্ক ছিল, বেপরদার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, বেনামাজি লোকের সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল, তাই তোমার সাথে মহব্বত বেশি, তাই আমি আল্লাহ কিয়ামতটা তাদের সঙ্গে করে দিলাম। সেদিনও আপনি আফসোস করবেন, হায় আফসোস, সঙ্গী গুণে যে লোহা জ্বলে বাসে এটা বোঝা যাবে। সৎসঙ্গে সদ্বাস, অসৎ সঙ্গে হয় মানুষের সর্বনাশ। আমার যুবক ভাইরা, আজকের থেকে প্রতিজ্ঞা করেন, যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, যার তার সঙ্গে কলিজা দিয়া মহব্বত করবেন না। আপনি যদি একটা নামাজি লোকের সঙ্গে চলাফেরা করেন, আল্লাহর কসম ওই ব্যক্তিরা আপনার নামাজি বানায়া দিবে। কথা হয় না? দেখবেন বেশিরভাগ যে যুবকগুলি ইমামের সাথে সম্পর্ক, ওই যুবকগুলা নামাজ পড়ে। কথা হয় না? ইমামের সাথে যার বেশি সম্পর্ক, কোনো না কোনো ভাবে নামাজি হয়, ইমাম তারে নামাজি বানায়া দেয়। যদি কোনো মানুষ বেনামাজির সঙ্গে বেশি চলে, ওই লোকটা আগে নামাজ পড়লেও দেখবেন ভোরে নামাজ পড়ে না, কারণ বেনামাজি তারে বেনামাজি বানায়া দিছে। যুবক ভাইরা আমার, এই পৃথিবী চিরস্থায়ী নয় গো, ওইটা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী থাকবো এমন কি কোনো গ্যারান্টি আছে? কথা হয় না? আমার যুবক ভাইরা, এইখানে প্যান্ডেলের ভিতরে অসংখ্য মানুষ, প্যান্ডেলের ভিতরে যারা বসা, তাকায়া দেখেন আপনার ডাইনে বামে কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা পাশে বসা। একটা সময় তাদের দাড়িগুলি সাদা ছিল না, তাদের চুলগুলাও সাদা ছিল না, আমার আপনার মতো এরকম কালো ছিল রে। আজকে তাদের চুলগুলি কেন সাদা হয়ে গেল? কেন তাদের চামড়াগুলা ডিল হয়ে গেল? কেন তাদের চোখের জ্যোতি কমে গেল? কেন শরীরের শক্তিটা কমে গেছে? এই সময়টা প্রত্যেকটা যুবকের সামনে আসবে। তারাও এক সময় যুবক ছিল রে, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, সাদা গলি চুলগুলি সাদা হয়ে গেছে। কেন সাদা হইল? এটা মরণের সিগনাল। চোখের জ্যোতি কমে গেছে, মরণের সিগনাল। চামড়াগুলি ডিল হয়ে গেছে, এটা মরণের সিগনাল। শরীরটা দুর্বল হয়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না, এটা মরণের সিগনাল। আমার আপনার যদি এরপর বুঝে না আসে গো, এই বছর মাহফিলে বৈশা ওয়াজ শুনতেছেন, আগামী বছর অন্যরা বসে ওয়াজ শুনবে, আপনি 3.5 হাত মাটির নিচে থাকবেন। এটার নাম দুনিয়া। দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কেউ থাকতে পারে নাই। আমার চোখের সামনে দাদা চলে গেল, বাবা চলে গেল, আমার চুলগুলি যদি এখন সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, এরপরও যদি আমার স্বভাব চরিত্র পরিবর্তন না হয়, বুঝে নিবেন কলবের মধ্যে মোহর মারা হয়ে গেছে। আবুল আহাবের মতো, আবু জাহেলের মতো আপনার কলবের মধ্যে আল্লাহ মোহর মারা দিছে। কারণ এরপরও আপনি
পরিবর্তন হইতে চান না। এই যে গোটা রমজান মাস গেল, রমজান পাওয়ার পরে যারা গুনাহ মাফ করাইতে পারল না, এরার মতো হতভাগা আর কেউ নাই, আর কেউ নাই। মসজিদগুলা রমজানে ভরপুর ছিল, রমজান শেষ মসজিদটা ফাঁকা হয়ে গেছে। বোঝা যায় শুধু রমজান মাস শুধু নামাজের সময়, রমজান নাই রোজা নাই তো নামাজও নাই। আমার যুবক ভাইরা, এই রমজান মাস এটা ছিল ইবাদতের মাস, ইবাদতের সিজনের মাস। এই সিজন হারাইলেন। যুবক ভাইয়ারা মসজিদে 5 ওয়াক্ত গেছে, কিন্তু যেই মাত্র ঈদের নামাজ পড়ছে আর মসজিদের দ্বারে কাছেও যায় না। আছে না নাই? আল্লাহ কয় বান্দারে, সময় আমি দিলাম, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না। ফেসবুকে দিলি, ইন্টারনেটে দিলি, বন্ধু বান্ধবের আড্ডায় দিলি, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না। যাই না রাত, প্রতিদিন মালাকুল মউত আজরাইল তোর সঙ্গে 5 বার সাক্ষাৎ করে। কয়বার? প্রতিদিন 5 বার। আজকেও আমার সঙ্গে, আমার সঙ্গে, আপনার সঙ্গে মালাকুল মউত আজরাইল প্রতিদিন সাক্ষাৎ করে। কেন সাক্ষাৎ করে? খালি আপনার চেহারা মিলায় আর সময় দেখে। যখনই টাইম হয়ে যাবে রে, আর 1 সেকেন্ডও আপনাকে থাকতে দিবে না। আপনি যদি বাড়ি করেন 3 তালা 2 তালা কমপ্লিট, 1 তালা বাকি রয়েছে, মনে মনে কত স্বপ্ন নিয়ে বসা, কিন্তু মালাকুল মউত আজরাইল আইসা আপনার সমস্ত স্বপ্ন মুহূর্তের ভিতরে নিমিষ করে দিল। আপনার অনেক স্বপ্ন নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, গাড়ির চাকার তলে পড়ার সাথে সাথে সমস্ত স্বপ্ন আপনার বরবাদ হয়ে গেল। তাই আমি আপনি এই জিনিসটা মাহফিলে বৈশা একটা জিনিস আজকে শিক্ষা গ্রহণ করব। পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এই বুইয়া বাড়ির কত সর্দার ছিল, বুইয়া বাড়ির কত মানুষ ছিল যাদের পাওয়ারে এলাকার মানুষ তরতর করে কাঁপছে। আজকে তাকায়া দেখেন কবরের মধ্যে তারা শুয়ে আছে। কুকুরও বিড়ালও ওই দিকে যাইতে চায় না, গরু ছাগলও যাইতে চায় না। মানুষ তো দূরের কথা, বাস্তব না বাস্তব? এমনও গুরুস্থান আছে মানুষ ডরায় যাইতে চায় না, কুকুর বিড়াল আছে ডরায়। তার মানে হলো তুমি দুনিয়ার জমিনে বড় বড় বেড়াগিরি দেখাইলা, আজকে তোমার কবরের সামনে পশুরাও যায় না, মানুষ তো দূরের কথা। যুবক ভাইরা, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করো, মরার পরে বুইয়া বাড়ির মানুষেরা বলবে এই লোকটা বড় ভালো ছিল রে। নামটা স্মরণ হওয়ার পরে যেন মানুষ হাউ মাউ করে তোমার জন্য কান্দে, আর তুমি মাওলার জান্নাতে গিয়ে আনন্দে উল্লাসে থাকবা, তোমার জন্য মানুষ কানবে। এমন জীবন তুমি আমি গঠন করব। এই জীবন আমাদের চিরস্থায়ী না, আমাদের আরেকটা জীবন আছে না না? আমার যুবক ভাইরা, প্রতিটা গুরুস্থানের সামনে যাবে, মাঝে মধ্যে গুরুস্থানে একা একা যাবে না, দাঁড়ায় থাকবেন, নিরিবিলি দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় চিন্তা করবেন একটা সময় আমিও এই বারজারের নিচে পড়ে থাকবো, কেউ আমার পাশে আসবে না, ছেলেও আসে না, নাতিও আসে না, কেউ যায় না। যুবক ভাইরা, যদি আপনি দুনিয়ার জমিনে আমার মালিককে খুশি করতে পারেন, দুনিয়ার কেউ না গেলেও আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকলে দুনিয়া সার্থক, পরকালও সার্থক। জুড়ে কোন ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, এই শেষ কথা, একটা কথা বলি, আমার ওয়াজ শেষ করে দিব। বলুন তো দেখি, সময়ের মালিক কে? জুড়ে কোন, আরো জুড়ে কোন কে? আমার আল্লাহ বলেন সময়ের মালিক আমি। ওয়াল্লাহ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত।
কসম করে আল্লাহ বলেন সময়ের কসম তোরা ক্ষতিগ্রস্ত। ওয়া আল্লাহ বলেন সময়ের কসম করে বলি তোরা ক্ষতিগ্রস্ত। চারটা কাজ যদি করস বান্দা ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তোরা ঈমান আনস। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোরা যদি নেক আমল করস। তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, তোরা যদি হক কথা বলস। চার নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, চার নাম্বার হলো তোমরা যদি ধৈর্য ধারণ করো। এই চারটা কোয়ালিটি যার মধ্যে আছে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার ঈমান, বলুন ঈমান কার উপরে আনব? আরো জোরে সবাই মিলে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। বলুন আমাদের মালিককে আমরা একমাত্র বিশ্বাস করি, ইয়াকিন করি আমাদের মাবুদ একজন, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আমার মালিক এক অদ্বিতীয়। আমাদের রিজিক দেওয়ার মালিককে আল্লাহ, আমাদেরকে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, আমাদেরকে বরকত দেওয়ার মালিককে। সব কিছু আল্লাহ যদি হয় তাহলে আমরা গোলামি করব কার? আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কোথাও মাথা নত করব না, কারো কাছে মাথা নত করব না। গাছের নিচেও না, বাবার কাছেও না, মাজারেও না, কোথাও মাথা নত করব না। শুধুমাত্র কেবলমাত্র আমরা একমাত্র আল্লাহর কুদরতে পায়ে মাথা টেকাবো। ঠিক নেই? কথা হয় না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. رب العالمين الله
আপনার হুকুম নামাজ আদায় করার পর থেকে এই পর্যন্ত একেবারে তাহাজ্জুদের সময়, নজুলে রহমতের সময়, আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত নৌজওয়ান তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়ায়া দিস, হাফিজুল কোরআনরা হাত বাড়ায়া দিস। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়ায়া দিলাম। মেহেরবানি করে গো, যা বললাম আর যা শুনলাম ভুল টুটি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়া আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শহীদ প্রত্যেকের রোহে সওয়াব পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে আমাদের ডাইনে বামনে সামনে পিছনে এই অত্ত এলাকার যত মুর্দাগান কবরে শহীদ প্রত্যেকের রোহে সওয়াব পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। জানি না গো মালিক কোন অবস্থায় কোন হালতে আছে, মেহেরবানি করে তাদের কবরে আজকের সওয়াব আপনি পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আসামির বেশে, কাঙ্গালির বেশে, অপরাধীর বেশে, ভিক্ষুকের বেশে দুইটা হাত বাড়াইছি। আল্লাহ আপনি তাকায়া দেখেন কত নওজোয়ান ভাইয়েরা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত ওয়াদাবদ্ধ উঠবে না মোনাজাত পর্যন্ত তারা দুইটা হাত বাড়ায়া দিছে। আল্লাহ কত মুরব্বীরা দুইটা হাত বাড়ায়া দিছে। আল্লাহ খালি হাতে ফিরাই দিয়েন না, বড় আশা লইয়া দুইটা হাত বাড়ায়া দিছে। আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি, গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই। আল্লাহ আপনার রহমতের দিকে তাকাইয়া জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বাকি জিন্দেগি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। বিশেষ করে আল্লাহ এই মাহফিলটা ভুইয়া বাড়ির যুব সমাজ, আল্লাহ আমার তরুণ যুবক ভাইয়ারা একত্রিত হইয়া ইমাম সাহেবের নেতৃত্বে আল্লাহ এই মাহফিলটার আয়োজন করছে। আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া রান্না বান্না কইরা খাওয়াইছে, আল্লাহ অনেক প্রবাসী ভাইয়ারা বিদেশ থেকে এখানে আল্লাহ শরীক হয়েছে। আল্লাহ দেশ এবং প্রবাসের সব ব্যবসায়ীরা মিলে এই মাহফিলটা যারা করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামায় রোজগার আপনি বরকত দেন। আল্লাহ প্রত্যেকটা যুবকরে দিনের খাদেম বানায়া দেন। আল্লাহ তাদের ঘরে রহমত বরকত দান করেন। আল্লাহ আমরা যারা হাত বানাইছি আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আপনি শিফা দান করেন। আল্লাহ অনেক মানুষ অনেক আশা লইয়া আমার কাছে দোয়া চাইছে। আমি গুনাহগার, এই মজলিসে ছোট ছোট অনেক ছোট ছোট বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ নিষ্পাপ বাচ্চারা হাত বাড়াইছে, আলেমরা হাত বাড়াইছে, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ তাদের হাতের উসিলা জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমরা বড় আশা লইয়া হাত বাড়াইছি, ফিরাইয়া দিয়েন না। যতদিন বাঁচায়া রাখবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আল্লাহ যেমনে চললে আপনি মালিক খুশি হয়ে যান ওইভাবে চলার তৌফিক দেন রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আমরা যারা গুনাহ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ লজ্জিত মেহেরবানি করে মাফ করে দেন। বাকি জিন্দেগি আপনার গোলামি করার তৌফিক দেন। গুনার কারণে আপনি আমাদেরকে আল্লাহ মুসিবত দিয়েন না,
গুনার কারণে ক্যান্সার দিয়েন না, গুনার কারণে প্যারালাইসিস দিয়েন না, গুনার কারণে কিডনি নষ্ট কইরেন না, গুনার কারণে চোখের পাওয়ার কমায়েন না, গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না, গুনার কারণে গাড়ির চাক্কার তলে ভালো মাইরেন না, গুনার কারণে আল্লাহ ভিক্ষুক বানায়া দিয়েন না। আল্লাহ গুনার কারণে আপনি আমাদের প্রতি নারাজ হইয়েন না, জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা আমার সঙ্গে হাত বাড়াইছে, এই মজলিসে কত আশা লইয়া যে হাত বাড়াইছে, আল্লাহ যেই নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের দিলেন নেক বাসনা পুরা করেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। বিশেষ করে আল্লাহ আমাদের বিবি বাচ্চাগুলার নেককার বানায় দেন আল্লাহ, আমাদের সন্তানগুলাকে নেককার বানায় দেন আল্লাহ, নেককার সন্তান বানায়া দেন। আমাদের বিবিগুলারে আপনি নেককার বানায়া দেন, ঘরের মধ্যে রহমত আর বরকত দান করেন, মিল মহব্বত তৈরি করে দেন আল্লাহ, অশান্তি দূর করে দেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। একটা দরখাস্ত, গোটা বিশ্বে আজকে মুসলমান লাঞ্ছিত অপমানিত, আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হেফাজত করেন আল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ এক হওয়ার তৌফিক দেন, মুসলমানদের ইমানি জজবা বাড়ায়া দেন, লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, আসমানি সাহায্য করেন রব্বুল আলামিন। এই বাংলাদেশকে চক্রান্তের হাত থেকে হেফাজত করেন। শেষ দরখাস্ত, যা বললাম যা শুনলাম, নবীজির জুতার দোলার বরকতে দোয়ারে কবুল করেন, নবীর জুতার দোলার বরকতে দোয়ারে কবুল করেন। ডাইনে বামে সমস্ত মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ কয় বলো নাই, সন্দেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم। درود شريف পড়েন। اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على বক্সে শুধু রিবাব ইকু হালকা রিবাব ইকু একসাথে মাস্টার ঠিক আছে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى মাস্টার একটু নিচে নামা শীষ দে إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना हे दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलग़ल औला बिकमालिही रिबाब बुझे ना भाई रिबाब दें रिबाब से बुझे ना बलग़ल औला बिकमालिही कशफ़ तुजा बिजमालिही हसनत जमिया ख़िसालिही सल्लो ज़िक्रे बतिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গজারিয়া পূর্বপাড়া ভুইয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, শীষ বন্ধ করেন, শীষ বন্ধ করেন। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে
হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে এই প্রচণ্ড গরমের ভিতরেও দিনই একটা মজলিসে ওলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাত প্রায় 11:11 পোস্টারের সময় আমার দেওয়া হইল 10টা। আমি আমার 10টা বাজার 15 থেকে 20 মিনিট আগেই আসছি। এরপরও আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন মেহেরবানি করে ফ্যান্ডেলে চলে আসি। ভাই শীষটা এখনও কমে নাই, হালকা শীষ হয়েছে। এখনো যারা রাস্তা ভাই এগুলা যদি মাহফিলের মাঝখানে ওয়াজ শুরু করছে আপনি কন তেতুটা হইতো না, সিস্টেমের বাইরে তো। এক এক সময় এখানে বইছি, ঘরে বইছি, 5 জনে 5টা সাবজেক্ট দিছে। শ্রোতাদের সাবজেক্ট অনুযায়ী যদি আলোচনা শুরু করি এটা আলোচনা হইতো না, এটা মাছ বাজার হয়ে যাবে। কেউ কইব দারকিনা, কেউ কইব ফুডি, কেউ কইব আমারে গুলাইয়া দেন, কেউ কইব বোয়াল মাছ দেন, কেউ কইব ভাঙ্গাস দেন। সবাই তো আমি দিদা আমি লইয়া বইছি ভাঙ্গাস মাছ, আমার কাছে ফুডি মাছ ছেলে পাবেন নি। এখন আবদার করছেন, এটা যদি আমার আগে কইতেন তো আমি আয়াত করতাম। আয়াত করছি, একটা আলোচনা করবো, আর একটা ফেসবুকে লেখালে শুরু হয়ে যাবো। আপনারা তো বুঝতেছেন, আলেমরা তো বুঝে যে আয়াত করছে যেটা এটার বিষয়ে আলোচনা নাই। এগুলো কিছু নিয়ম কারণ আছে তো ওয়াজের। আচ্ছা যাক, আবেগে বলছে। আমি সবচেয়ে খুশি হয়েছি আপনারা এত রাত পর্যন্ত প্রচণ্ড গরমের মধ্যে অবস্থা, প্রচণ্ড গরমের পর আপনারা ভালোবাসা নিয়ে বসে আছেন। রাস্তাঘাটে অনেক মানুষ ঘোরাফেরা করতেছেন। বিনয়ের সাথে বলবো আমরা ফ্যান্ডেলের ভিতরে চলে আসি। এখানে যতক্ষণ আপনি বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। বলনি রহমত কি ফ্যান্ডেলের বাহিরে না ভিতরে? ভিতরে। আমরা নিয়ত করি মেহেরবানি করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন মোনাজাত পর্যন্ত যেন আমাদেরকে বসার তৌফিক দান করে, আমিন। আপনাদের এই ভুইয়াবাড়ির যুবকরা অক্লান্ত পরিশ্রম করে রাতকে দিন করে সুন্দর আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। এখন আপনারা যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করেন তাহলে যারা মাহফিলটা করাইছে এদের মনে একটা কষ্ট থাকবে যে আলোচনা করলাম, মাহফিল করাইলাম যাদের জন্য, তারা রাস্তাঘাটে সময় নষ্ট করতেছে। এটা যারা করায় তাদের মনে একটা কষ্ট থাকে। তাই আমি বিনয়ের সাথে বলবো আমরা রাস্তাঘাটে সময় নষ্ট না করি। শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা আপনার ভিতরে দিবে, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে বলবে আর একটু পড়ে যাব, খালি শুরু করছে লাস্টে যাব। এগুলা করে আপনাকে এই রহমত থেকে বঞ্চিত করা। এই জন্য আমরা মেহেরবানি করে ফ্যান্ডেলে বসে যাই। আর মেহেরবানি করে কেউ আশপাশে কথা বলবেন না। সবার তবিয়ত তো একরকম না। কথা বললে আমার কথা বলতে বিরক্ত লাগে এবং কথা অগুছালো হয়, এলোমেলো হয়। এই জন্য আমরা কেউ কথা না বলি। সম্মানিত সুধী, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমরা ঈদ উল ফিতরের 2-1 দিন পরেই আপনারা এই বরকতি মজলিসের আয়োজন করছেন। যুবকদেরকে আমি শুকরিয়া আদায় করছি তাদের, যে তারা গান বাজনা না করে, কনসার্ট না করে একটা দ্বীনি মজলিসের আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকটা যুবককে আল্লাহ দ্বীনের খাদেম বানায় দেখ, আমিন। এবং ভুইয়াবাড়ির সমস্ত মুর্দাগানকে আল্লাহ এই উসিলায় নাজাতের উসিলা করে দেন। আমরা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করব ইনশাআল্লাহ। রাজি আছেন না আপনারা? লড়াচড়া করবাই, লড়াচড়া যেন আমরা না করি। মেহেরবানি করে এই যে ফুলাপান যেটি রাস্তাঘাটে ঘুরাইতেছে, মেহরবানি করে বসে যান। আজকের আমাদের সাবজেক্ট হবে যুবকদেরকে নিয়ে আলোচনা, ঠিক নেই?
এটাও রুমের ভিতরে কয়েকজনে বলছে, ওখান থেকে সিদ্ধান্ত হয়েছে। তখন যুবক যদি রাস্তাঘাটে দেখেন ঠাইন না দূরে লুই পড়বেন, হের ওয়াজ চলতেছে, হে বাইরে যেত গাড়ি, ঠিক নেই বলে আজকে ওয়াজই তোর গড় যাইতে না। বুড়া যদি যায় অসুবিধা নেই, কিন্তু জোয়ান যাইত তো না, এই জন্য এদেরকে বসায় রাখবেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতটাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। রব্বি কারীম যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করছে। এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই ১৫০০ বছরের ভিতরে একটা জবর, একটা জের, একটা নক্তার কোনো পরিবর্তন হয়েছেন? সম্ভাবনা আছে? কোরআনের সবচেয়ে বড় মুজিজা যদি আপনি দেখতে চান, তাহলে এর থেকে বড় মুজিজা নাই। কারণ আপনি দেখেন, একটা গ্রন্থ, যে কোনো গ্রন্থ হোক, এটা ১০০ বছর গেলে পড়ে এটার লেখককে, রাইটার তুগাই পাওয়া যায় না। আর ১৫০০ বছর হলো একটা গ্রন্থ, সেটার শব্দ তো দূরের কথা, নক্তাও পরিবর্তন হয়েছে না। সুবহানাল্লাহ। এর মূল কারণ কি? কারণ হলো এই কোরআনের দায়িত্ব কোনো মানুষের হাতে না। বলুন, দায়িত্ব কার হাতে? আল্লাহ। যদি মানুষের কাছে দায়িত্ব থাকতো, তাহলে বিসমিল্লাহর বাও আপনি তালাশ করে পাইতেন না। বাস্তব না বাস্তব? আল্লাহ যদি নিজের হাতে দায়িত্ব না রাখা দেশের রাজা বাদশার হাতে ছেড়ে দিত, বলে যে দেশ চালাবে তার হাতে কোরআন থাকবে, যদি সিস্টেম থাকতো, তাহলে ওই যে বলছি বিসমিল্লাহ লিখতে প্রথম কি লাগে? বা লাগে, এই বাও পাইতেন না। এর একটা উদাহরণ হইল, বান্দর তো চিনুন আপনারা, তাই হ্যাঁ কৌ আত কোরাল আছে নি? আছে বলে ও আপনারা করতে নিছে আছে। বান্দররা তো কোরাল নাই, না থাকার পরেও ডাল ভাঙেনি, ভাঙে। আর যদি কোরালটা দেন তো কুবা শামসুর মতো কুবাইব।